হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকের এই ভিডিওতে কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করব যেগুলো কিন্তু ভালো রকম অ্যাট্রাকটিভ লেভেলে এসেছে। তো আপনারা চাইলে ওই স্টকগুলো আপনাদের র্যাডারে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে নিতে পারেন। কিন্তু সেখানে যাওয়ার আগে চলুন দেখা যাক আমাদের ইন্ডিয়ান ইন্ডিসেস কেমন পারফরমেন্স দেখালো। তো দেখতেই পাচ্ছেন সেন্সেক্স আজকে 808.65 পয়েন্ট ডাউন গেছে এবং নিফটি ফিফটি 200.25 পয়েন্ট ডাউন গেছে। নিফটি স্মল ক্যাপ 100 দেখতেই পাচ্ছেন 183 পয়েন্ট মতো ডাউন গেছে এবং নিফটি মিড ক্যাপ 100 528.70 পয়েন্ট ডাউন গেছে। তো ওভারঅল সমস্ত ক্যাপই কিন্তু আজকে ভালো রকম নেগেটিভে গিয়ে ক্লোজ দিয়েছে। সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো দেখুন কেবলমাত্র পিএসইউ, ব্যাংক এবং আইটি এই দুটো সেক্টর কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে। বাদ বাকি সমস্ত সেক্টর দেখুন ভালো রকম রেডে গিয়ে ক্লোজ দিয়েছে। তো ওভারঅল আজকে আপনাদের পোর্টফোলিও হয়তো ভালো রকম ডাউন গেছে। কেমন কি পারফরমেন্স দেখিয়েছে চাইলে আপনারা কমেন্টে জানাতে পারেন। এবার চলুন ওই স্টকগুলো নিয়ে ডিসকাস করা যাক যেগুলো অ্যাট্রাকটিভ লেভেলে রয়েছে বলে মনে হচ্ছে। তো দেখা যাক প্রথম যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 1.5% মতো ডাউন গেছে, 8 টাকা 25 পয়সা ডাউন গেছে, 578 টাকা 90 পয়সাতে ট্রেড করছে। তো যে সাপোর্ট লেভেলটা আমি ড্র করে রেখেছি মোটামুটি 560 থেকে 575, এই লেভেলটা কিন্তু বরুণ বেভারেজেস লিমিটেডের ক্ষেত্রে ভালো রকম সাপোর্ট হিসেবে কাজ করবে। কারণ দেখতেই পাচ্ছেন যে এই সাপোর্ট যেটা রয়েছে সেইটাতে কিন্তু আগেও কয়েকবার সাপোর্ট নিয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয়। যদিও সামনে শীতকাল আসছে, এদের রেভিনিউ হয়তো কমবে, কিন্তু এটা ন্যাচারাল, এটা বাজার অলরেডি জানে প্রত্যেক বছর শীতে এদের রেভিনিউ কম হয়। তো এই স্টকটা কিন্তু ভালো রকম এক্সপানশন করছে এবং স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত স্টক। তো যেহেতু সাপোর্ট লেভেলের কাছে আছে তো আপনারা চাইলে এটা আপনাদের র্যাডারে রাখতে পারেন বা ওয়াচ লিস্টে নিতে পারেন। এবং এই সমস্ত জায়গায় কিন্তু মার্জিন অফ সেফটি ইনভেস্টরদের জন্য বেশি থাকে ইনভেস্টমেন্ট করলে। তো একটু নজর দিলে দিতে পারেন, তবু আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। দেখুন এই স্টকটা সম্পর্কে সিটি বলে একজন ব্রোকারেজ হাউস আছে। তো সেই হাউস থেকে কিন্তু বাই টার্গেট বা বাই কল দেওয়া হয়েছে এবং মনে করছে তারা যে 38% আপসাইড যেতে পারে স্টকটা। এবং এর যেটা টার্গেট প্রাইস সেটা 800 টাকা দিয়েছে। তো কেন এই টার্গেট প্রাইস দিয়েছে? দেখুন এরা মনে করছে যে এদের যে গ্রোথ সেটা ভালো হতে পারে। এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে সাইটিং দ্য কোম্পানিজ স্ট্রং মার্কেট পজিশন ইন ইন্ডিয়া অ্যান্ড সিগনিফিকেন্ট গ্রোথ অপরচুনিটিজ ইন দ্য সফট ড্রিঙ্কস সেক্টর, দ্য ব্রোকারেজ হাইলাইটেড পেপসিকো বটলার্স গো টু মার্কেট ইনিশিয়েটিভস and its ability to create new product categories as key drivers of its expansion। মানে এরা যে এক্সপ্যান্ড করছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এবং সেই প্রোডাক্টের জন্য কিন্তু এদের ভালো রকম রেভিনিউ বাড়ছে এবং প্রফিট হচ্ছে। আর তাছাড়াও দেখুন এরা কিন্তু বাইরের টেরিটরিতেও ভালো রকম এক্সপ্যান্ড করছে নিজেকে। তো দেখতেই পাচ্ছেন আফ্রিকাতে কিন্তু এদের ভালো রকম গ্রোথ দেখা যাচ্ছে। রিসেন্টলি $50 মিলিয়ন খরচা করে এরা কিন্তু কঙ্গোতে, মানে সাউথ আফ্রিকারই, তো ওখানে একটা প্ল্যান্ট এরা করতে চলেছে 1 অক্টোবরের নিউজ। তো এই জন্য এদের গ্রোথ ভালো আসবে বলে মনে করেছে সিটি গ্রুপ। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়, আপনারা একটু নজরে রাখতে পারেন স্টকটাকে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 0.04% ডাউন গেছে, 1 টাকা 55 পয়সা ডাউন গেছে, 4075 টাকা 35 পয়সাতে ট্রেড করছে। তো দেখবেন এই স্টকটার কিন্তু শুরুর দিকে পজিটিভে চলছিল, বাট ক্লোজিং বেসিসে স্লাইটলি নেগেটিভে, মানে 1 টাকা 55 পয়সা ডাউন গিয়ে কিন্তু ক্লোজ দেয়। তো এইটা দেখুন অলরেডি উপর থেকে অনেকটাই নিচে চলে এসেছে। একদম এর যে সাপোর্ট লেভেল রয়েছে মোটামুটি 4000 টাকার লেভেলটা, ওই লেভেলের কাছাকাছি ট্রেড করছে। তো দেখা যাক এই লেভেলটা মেনটেন হয় কিনা। তো এখন কিন্তু স্টকটা ডাউন ট্রেন্ড চলছে এবং এই 4000 লেভেলটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। যেহেতু স্টকটা এই সাপোর্ট লেভেলে রয়েছে সেহেতু ডিসকাস করলাম এই স্টকটারও কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং। তো দেখা যাক কেমন কি পারফরমেন্স দেয়। আর এই স্টকটার ইন্ডিকেশন কখন পাবে যে এটা বুলিশ হচ্ছে বা এর ট্রেন্ড রিভার্স হচ্ছে? এখন কিন্তু ট্রেন্ড রিভার্স হয়নি। দেখুন এই যে লাইনটা আমি ড্র করে রেখেছি এই জায়গাটাতে, তো ওই লাইনটার যদি এইখানে ব্রেকআউট দেয় স্টকটা, তাহলে কিন্তু বলবো যে এর ট্রেন্ড রিভার্স হচ্ছে। তখন কিন্তু শিওর হয়ে আপনারা একটু নজর দিলে দিতে পারেন। বাট এখন যেহেতু একদম তার স্ট্রং সাপোর্ট লেভেল 4000 লেভেলের কাছাকাছি ট্রেড করছে, তো স্টকটা কিন্তু নজর দিলে দিতে পারেন বা আপনার রিসার্চ লিস্টে নিতে পারেন।
নেক্সট যে স্টক সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 0.25% ডাউন গেছে, 10 টাকা 80 পয়সা ডাউন গেছে, 4,256 টাকা 65 পয়সাতে ট্রেড করছে। এই স্টকটারও দেখুন মোটামুটি 4,000 টাকার লেভেলের কাছাকাছি একটা সাপোর্ট লেভেল রয়েছে। এখন কিন্তু ওই লেভেল থেকে একটু উপরের মানে ট্রেড করছে, যদিও এইখানে একটা ছোট সাপোর্ট লেভেল তৈরি করেছে মোটামুটি 4,200 টাকার লেভেলের কাছাকাছি। দেখা যাক মেনটেন হয় কিনা। আর এখন দেখতেই পাচ্ছেন ডিফেন্স সেক্টরের স্টকগুলো একটু ডাউন যাচ্ছে, কারণ বুঝতেই পাচ্ছেন এখানে যে পরিমাণ র্যালি পেয়েছিল সেইটা কিন্তু টাইম কারেকশন দিয়ে এখন ডাউনে আসছে। তো কিছুদিন হয়তো টাইম কারেকশন দেখা যেতেও পারে। তো এখন দেখুন ওই লেভেল থেকে একটু উপরে ট্রেড করছে, তো স্টকটার উপর নজর দিলে দিতে পারেন। যদিও এই স্টকটার কিন্তু এখনো কোনো রিভার্সাল দেখা যায়নি। এখানেও যদি একটা লাইন ড্র করেন তো এর যেটা ট্রেন্ড রিভার্সাল হবে, তো কখন কনফার্ম হবে, যখন এই লাইনের ব্রেকআউট দিয়ে উপরে যাবে তখন কিন্তু বলবো ট্রেন্ড রিভার্স হয়েছে। তো দেখতে পারেন, স্টকটার উপর নজর রাখতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 3.38% ডাউন গেছে, 176 টাকা 70 পয়সা ডাউন গেছে, 5,048 টাকা 50 পয়সাতে ট্রেড করছে। তো যেটা ট্রেন্ড লাইনের সাপোর্ট রিজিয়ন রয়েছে সেই জায়গাতে দেখুন আজকে কিন্তু ক্লোজিং বেসিসে ক্লোজ দিয়েছে। এর আগেও দেখবেন এই জায়গাতেই মানে এই ট্রেন্ড লাইন বরাবরই কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। আজকেও দেখুন এক্স্যাক্টলি ক্লোজিং বেসিসে একদম ওই লেভেলটাতেই ক্লোজ দিয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে এই লেভেল থেকে উপরের দিকে বাউন্স ব্যাক করে কিনা। তো যদি বাউন্স ব্যাক করে তাহলে কিন্তু আবার শর্ট টার্ম বেসিসে ধীরে ধীরে 6,000 লেভেলটার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ওই লেভেলটাকে ব্রেক করে তাহলে কিন্তু মানে চার্টের প্যাটার্ন অনুযায়ী স্টকটা উইক হয়ে যাবে। যদিও এই স্টকটার কিন্তু ভালো রকম ডিমান্ড রয়েছে, সেমিকন্ডাক্টর স্পেসের উপর কাজ করছে এবং স্টকটা দেখুন সাপোর্ট লেভেলের কাছে এসেছে। তো আপনারা নজর দিলে দিতে পারেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েব টেকনোলজিস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 4.90% বেড়েছে, 117 টাকা 45 পয়সা বেড়েছে। তো স্টকটার যেটা ট্রেন্ড লাইন সাপোর্ট ছিল সেইটা দেখুন ব্রেক হয়, তারপর আজকে দেখুন ক্লোজিং বেসিসে কিন্তু ওই ট্রেন্ড লাইনের উপরে গিয়ে ক্লোজ দেয়। আর মোটামুটি দেখুন এইভাবেও যদি একটা লাইন ড্র করেন তাহলে দেখুন 2,400 টাকার লেভেলটা কিন্তু এই স্টকটার সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, যে লেভেল থেকে আজকেও বাউন্স ব্যাক করে। তো মোটামুটি 117 টাকা মতো বেড়ে ক্লোজ দেয়, 2,513 টাকা 65 পয়সাতে ট্রেড করছে। তো এই যে ট্রেন্ড লাইনের সাপোর্ট কিন্তু মেনটেন হয়েছে আজকেও, মানে ফলস ব্রেকডাউন হয় ঠিকই, কিন্তু আজকে দেখুন আবার ওই লেভেলের উপরেই ক্লোজ দিয়েছে। তো এই স্টকটারও এআই এর উপর ভালো কাজ রয়েছে এবং স্টকটা স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত, এবং দেখতেই পাচ্ছেন এর কিন্তু মোমেন্টাম বজায় আছে এখনো অবধি, ব্রেকডাউন হয়নি। তো দেখতে পারেন, স্টকগুলোর উপর নজর রাখতে পারেন। আর যেহেতু স্টকগুলো সাপোর্ট রেঞ্জের কাছাকাছি রয়েছে, ইনভেস্টররা একটু ধ্যান দিলে দিতে পারেন, কারণ এই সময় ইনভেস্ট করলে মার্জিন অফ সেফটি বেশি থাকে। তো স্টকগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা নিজের রিসার্চ লিস্টে নিতে পারেন এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।